السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. اللهم فقهنا في الدين وعلمنا التأويل. اللهم اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين يا أرحم الراحمين. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কোরআন নাজিলের উদ্দেশ্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাক বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এই হলো আমাদের আয়াত। এই আয়াতটা সূরা সদের মধ্যে আছে। সূরা সদ এই সূরার মধ্যে আছে 29 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কোরআন নাজিলের উদ্দেশ্যটা বর্ণনা করেছেন। আরও অন্য আয়াতের মধ্যেও আছে কোরআন নাজিলের উদ্দেশ্য কী, কিন্তু এই আয়াতের মধ্যেও আল্লাহ পাক একটু বিস্তারিত বলেছেন। সেটা হলো কিতাবুন। আল্লাহ পাক বলছেন এটা একটা বই, এটা একটা কিতাব, এটা একটা কিতাব। আনজালনা মানে হচ্ছে আমরা নাজিল করেছি। কিতাবুন মানে এটা একটা কিতাব। আনজালনাহু আমরা এই বইটাকে নাজিল করেছে। কিতাবুন আনজালনাহু এটা একটা বই বা এটা একটা কিতাব যাকে আমরা নাজিল করেছি। ইলাইকা মানে আপনার প্রতি, অর্থাৎ হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতি আমরা এই বইটা নাজিল করেছি। কেমন বই? মুবারাকুন, এই বইটা হচ্ছে বরকতময়, এই বইটা হচ্ছে বরকত বা বারাকায় পরিপূর্ণ। যারা এই বইটাকে সময় দিবে তাদের জীবন ইহকাল পরকাল হায়াত রিজিক সব কিছুর মধ্যে একটা বারাকা চলে আসবে, বরকত চলে আসবে। শুধু তাই নয়, এখানে ইহকালীন যাবতীয় সমস্যার সমাধান এবং পরকালীন মুক্তির পথ বলে দেয়া আছে। কিতাবুন আনজালনাহু ইলাইকা এটা একটা বই যা আমি নাজিল করেছি আপনার প্রতি হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুবারাকুন যে বইটা হচ্ছে বরকতময়। লিয়াদাব্বারু লি মানে হচ্ছে যেন, জন্য। এখানে লা লি এই অর্থ হচ্ছে জন্য অর্থ দেয়। লা লামজবর লা লামজের লি এটা অর্থ হয় জন্য। আবার কখনো কখনো লামজবর লা অর্থ হয় অবশ্যই হ্যাঁ, কিন্তু লাম আলিফ জবর লা এর অর্থ হবে সবসময় না। এখানে আল্লাহ পাক বলছেন লি ইয়াদাব্বারু, লি মানে জন্য, ইয়াদাব্বারু যেন তারা চিন্তা ভাবনা করে। অর্থাৎ এই বরকতময় কিতাবটা আমি আপনার প্রতি নাজিল করেছি, উদ্দেশ্য কি? যেন তারা এই বইটা নিয়ে চিন্তা ভাবনা করে। লিয়াদাব্বারু তাদাব্বুর থেকে এসেছে, মানে গবেষণা করে, চিন্তা ভাবনা করে, রিসার্চ করে। কোরআনকে শুধু মৃত মানুষের জন্য তিলাওয়াত করার জন্য নাজিল করা হয়নি, বা শেলফের উপর তুলে রাখার জন্য নাজিল করা হয়নি, যেখানে বছরের পর বছর সেটা পড়েই থাকবে এবং সেখানে ধুলো জমবে। ন, আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন লিয়াদাব্বারু যাতে করে তারা চিন্তা ভাবনা করে। আয়াতিহি এর আয়াতগুলোকে নিয়ে, কোরআনের আয়াতগুলোকে নিয়ে যেন তারা চিন্তা ভাবনা করে। ওয়া লিয়াতাযাক্কারা এবং, ওয়া মানে এবং, লি মানে জন্য, ওয়া লিয়াতাযাক্কারা তাযাক্কারা এখান থেকে ইয়াতাযাক্কারা যেন তারা উপদেশ গ্রহণ করে। চিন্তা ভাবনা গবেষণা করার পর তারা যেন বইটা থেকে, এর আয়াতগুলো থেকে উপদেশ গ্রহণ করে। উলুল আলবাব, উলুল আলবাব মানে হচ্ছে জ্ঞানী সম্প্রদায়, অর্থাৎ যারা এই গবেষণাগুলো করবেন এবং এই গবেষণাগুলো করার মধ্য দিয়ে উপদেশ গ্রহণ করবেন, তাদেরকে আল্লাহ পাক বলেছেন তারা হচ্ছে উলুল আলবাব। এরা হচ্ছে জ্ঞানী
বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়। তাহলে এই যে সূরা সদের 29 নম্বর আয়াতটা আমাদের কোর্সের মধ্যে নিয়ে আসা হয়েছে, এর উদ্দেশ্য হচ্ছে আমরা যেন কোরআন শেখার উদ্দেশ্যটাকে আগে অ্যাবজর্ব করতে পারি। উদ্দেশ্যটা হচ্ছে যে আল্লাহ পাক এই বরকতময় কিতাবটা রাসূলের প্রতি নাজিল করেছেন কয়েকটা উদ্দেশ্যে। শুধুমাত্র তিলাওয়াত করার উদ্দেশ্য নয়, শুধুমাত্র এটাকে কেন্দ্র করে শিফা পাবো এই জন্য নয়, এটা দিয়ে ঝাড়ফুঁক করব এই জন্য নয়। আল্লাহ পাক চাচ্ছেন আমরা যেন এর আয়াতগুলোকে নিয়ে লিয়াদ্দাব্বারু, তারা যেন তাদাব্বুর করে বা গবেষণা করে, চিন্তা ভাবনা করে। তারপর কি হবে? তাদাব্বুর করলেই ওয়ালিয়াতাযাক্কারা, তারা উপদেশ গ্রহণ করবে। কারা উপদেশ গ্রহণ করবে? উলুল আলবাব, যারা এগুলো গবেষণা করে উপদেশ গ্রহণ করতে পারবে তাদেরকে আল্লাহ পাক বলেছেন এরা হচ্ছে উলুল আলবাব, জ্ঞানী সম্প্রদায় বা বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়। আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সূরাতুল কমারের 17, 22, 32 এবং 40, 17, 22, 32 এবং 40 এই 4টা আয়াতের মধ্যে এই আয়াতটা রিপিট করা হয়েছে। সেটা হলো ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ, ওয়া মানে এবং, লাকাদ মানে হচ্ছে অবশ্যই। ওয়া মানে হলো এবং। আমরা বলেছিলাম ওয়াও জবর ওয়া এর দুইটা অর্থ আছে। একটা হলো ওয়াও জবর ওয়া মানে এবং, আর ওয়াও জবর ওয়া মানে হচ্ছে শপথ বা কসম। এখানে অর্থ হচ্ছে ওয়া মানে এবং, লাকাদ মানে হচ্ছে নিশ্চয়ই বা অবশ্যই। ওয়া লাকাদ এবং নিঃসন্দেহে বা এবং নিশ্চয়ই। ইয়াসসারনাল কুরআনা, ইয়াসসারনা, ইয়াসসারা মানে সে সহজ করলো, এখান থেকে ইয়াসসার, ইয়াসসারু, ইয়াসসারতা, ইয়াসসারতুম, ইয়াসসারতু, ইয়াসসারনা, আমরা সহজ করেছি। আল্লাহ পাক বহু বচনে বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনা, নিঃসন্দেহে এবং নিঃসন্দেহে আমরা সহজ করেছি আল কোরআন অর্থাৎ কোরআনকে লিযিকির, কিসের জন্যে? লামজের লি মানে জন্য, লিযিকির মানে উপদেশ গ্রহণের জন্যে, বোঝার জন্যে, অ্যাবজর্ব করার জন্যে। আমরা কোরআনকে শেখার জন্যে, বোঝার জন্যে, উপদেশ গ্রহণের জন্যে সহজ করেছি। ইয়াসসারনা, আমরা সহজ করেছি। ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আছো উপদেশ গ্রহণ করবে? তো এই আয়াতটাকে আমাদের কোর্সের মধ্যে 28 পৃষ্ঠায় নিয়ে আসা হয়েছে লেসন 6-এর মধ্যে। উদ্দেশ্য হচ্ছে যেন আমরা স্টুডেন্ট যারা আছি আমরা কখনো কোরআনকে কঠিন মনে না করি, শুধুমাত্র কোরআনকে সহজ মনে করার জন্যেই আমরা এই আয়াতটাকে এই কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত করেছি, যেন স্টুডেন্টরা কখনো মনে না করে যে, বা কোনো মুসলিমই যেন কখনো মনে না করে যে কোরআন শেখাটা খুব কঠিন, এটা শুধু স্কলারদের কাজ, এটা আমরা সাধারণ মানুষ কোরআন শিখতে পারবো না, এমনটা যেন তারা কখনো মনে না করে। তো উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস এসেছে, আমাদের নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। অর্থগুলো দেখব আমরা। খায়রুকুম, খায়রুন মানে হচ্ছে উত্তম। আমরা জানি যে as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে সালাত উত্তম, তাহলে খয়র মানে হচ্ছে উত্তম। আর খয়রু কুম, আমরা কিন্তু কুম শব্দটা জানি যে হু হোম কা কুম, খয়রু কুম তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, তোমাদের মধ্যে উত্তম। কে উত্তম বা কারা উত্তম? মান মানে যে বা যারা। প্রথম কাজ তাআল্লামাল কোরআন, তাআল্লামা মানে এই যে তা দিয়ে শুরু হয়েছে, তাআল্লামা, তাআল্লামা মানে নিজে শেখে, তাআল্লামা মানে নিজে শেখে, লার্ন, স্টুডেন্টের ফাংশন যেটা। তাআল্লামা কি শেখে? কোরআন। খয়রুকুম তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, মান মানে যে, তাআল্লামাল কোরআন কোরআন নিজে শেখে, ওয়া মানে এবং, আল্লামা হু, আল্লামা মানে অন্যকে শেখানো, টিচ, টিচারের ফাংশন, আল্লামা হু এবং কোরআনকে অন্যকে শেখায়। এই হলো আমাদের 28 পৃষ্ঠার নিচের যে বক্সটা আছে এই বক্সের একটা হাদিস। খয়রুকুম তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, মান মানে যে, তাআল্লামাল কোরআন অর্থাৎ কোরআন নিজে শেখে, ওয়া মানে এবং, আল্লামা হু অন্যকে সেটা শেখায়। তাহলে আল্লাহ এবং তার রাসূলের দৃষ্টিতে অর্থাৎ ইসলামের দৃষ্টিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানদণ্ডে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হওয়ার জন্যে
অন্যতম শর্ত হচ্ছে কোরআন নিজে আগে শিখতে হবে। শুধু শিখেই সন্তুষ্ট থাকলে হবে না, অন্যকেও এটা শেখাতে হবে। ঠিক আছে, এটা আমাদের ফাংশন। যদি আমরা চাই যে মানব জাতির মধ্যে আমরা আল্লাহর দৃষ্টিতে শ্রেষ্ঠ হব, সেকুলার দৃষ্টিতে নয়, ডেমোক্রেটিক দৃষ্টিতে নয়, শুধু আল্লাহর দৃষ্টিতে, দুনিয়ার দৃষ্টিতে নয়। দুনিয়াতে কে কাকে শ্রেষ্ঠ মনে করলো সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোটেই পড়বার বিষয় নয়। ঠিক আছে, আর এই বিষয়গুলো আমাদের খুবই দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের পুরো যে একাডেমিক লাইফ, একাডেমিক স্টুডেন্ট লাইফ, একদম স্কুল থেকে নিয়ে আমাদের মাস্টার্স পর্যন্ত বা ডক্টরেট পর্যন্ত, এই পুরো যে সময়টা, লং টাইম, 20 বছর 25 বছর সময়, এই সোনালি সময়গুলো থেকে এই কোরআন অর্থাৎ শ্রেষ্ঠ হওয়ার ফাংশন, এর শিক্ষা, এর গবেষণা, এর টিচিং, এর লার্নিং ম্যাথোডোলজি, এই সবগুলোকে খুবই টেকনিক্যালি সরিয়ে দেওয়া হয়েছে, যাতে করে আমরা আল্লাহর দৃষ্টিতে শ্রেষ্ঠ না হই, আমরা যেন মানুষের দৃষ্টিতে শ্রেষ্ঠ হওয়ার জ্ঞানগুলো অর্জন করি। তো এটা দুঃখজনক। এই কারণেই দেখা যায় যে আমাদের অ্যাজ এ মুসলিম কান্ট্রি হওয়ার পরেও 95% মানুষ কোরআন বিশুদ্ধ করে পড়তে জানেন না। আবার যারা বিশুদ্ধ করে পড়তে জানেন তাদের মধ্যে 90% মানুষ আবার কোরআনের অর্থ জানেন না। আর যারা টুকটাক অর্থও জানি তারা আবার, তাদের মধ্যেও 90% মানুষ আবার কোরআনকে নিয়ে গবেষণা করি না। তাহলে আমরা কতটুকু কোরআন এবং আল্লাহর সাথে ফেয়ার আছি এবং অনেস্ট আছি সেটা আসলে ভাবার বিষয়। তো এই সময়গুলোকে আমরা কাজে লাগিয়ে যেন কিছুটা হলেও এই প্রসেসের দিকে এগিয়ে যেতে পারি, আল্লাহর দিকে, আল্লাহর দৃষ্টিতে শ্রেষ্ঠ হওয়ার যে বাসনা আমাদের মনের মধ্যে আছে, এগুলো অর্জন করার জন্য আমরা অগ্রগামী হতে পারি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।